এই দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে থানে ইউনুস কেমন করে চালাবে, ছাত্র কেমন করে বিএমপিকে চালাবে, দিনকে জীবন চালাবে, দেশ নিয়ে ভাবি নামে। দেশ এখন মনে করেন একদিকে চলে যায়, দেশ লিয়ার কথা বলো না। যে দেশের আমাকে মানুষ মানুষকে মূল্যায়ন করে সেই দেশ লিয়ার ভাবি আমি কী করবো। ইউনুস লিয়ে যাক দেশ, ছাত্র লিয়ে যাক, বিএমপি মেয়েরা কুপিয়ে কাপে নিয়ে যাক, যাই যাক লিয়ে যাক, জামাত লিয়ে যাক কুপিয়ে কাপে, সব লিয়ে যাক, আমি আর দেশ লিয়ে এখন কথা বলতে থানে। আমার চেহারা নাই, শিক্ষা নাই, দেখতে ভালো না, কুচ্ছেদ, তারপরে কথা বলতে পারি না, আমার কথা আজ পর্যন্ত স্পষ্ট হয় না। অনেকে বলে জনগণ আমাকে দালাল বলে, সত্যি কথা গালি কমে দালাল অনেকেই কয়েকে তোরা দ্বারা সব আওয়ামী লীগের নাম কর, তো আওয়ামী লীগের ছেলে পেলে আমাকে বলে আওয়ামী লীগের নাম বলতে বলে। আমি কেন আওয়ামী লীগের নাম বলবো ভাই? তারা তো বিএনপির লোক মারছে, আমি তো বাইর করতে হলে তারা আওয়ামী লীগের লোকের নামের কথা বলে, কথা আওয়ামী লীগের, তো আওয়ামী লীগের নাম বল কেন বলবো ভাই? বিএনপি আওয়ামী লীগ যখন সরকার আসলে আমরা কথা স্বৈরাচার করলাম, স্বৈরাচার হলে হিরো আলমকে মারতে বলছিল, তাহলে এই জায়গায় মনে করেন বিএনপি আর আওয়ামী লীগের পার্থক্য কী হলো? এরাও তো এক স্বৈরাচার, কেমন করে স্বৈরাচার? তারা তো স্বৈরাচার না হবে, দেশ স্বাধীন করার পরে তারা মারছে। আমি তো সেখানে বিএনপির বিরুদ্ধে মামলা করতে যাইনি, আমি মামলা করবে গেছি সেই স্বৈরাচার যারা আমাদের মারধর করছে, আমাকে বুক খালি করে সন্তান, তাদের বিরুদ্ধে মামলা করতে গেছে। তারা এখন আক্রোশ, এই দেশ ভালো হবে না একটা কারণে আক্রোশ সাথে। এই যে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, বিএনপির অনেক সাধারণ লোক অনেকে মারছে, তারা সেই আক্রোশ করে দেখেন তারা 5 তারিখ তার মারধর শুরু করছে। আমার চোখের সামনে সেদিকে বিএনপি সাহেব জরুরি অবস্থা মেডিকেলের সামনে বিএনপির লোক, আমি ছিলাম, আমি মেডিকেলে ভর্তি ছিলাম। তো তাহলে বিএনপি লোকেরা এরকম মারধর করে, তাহলে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য হলো, বিএনপি আওয়ামী লীগ দিনকা অনেক মাছের বাজার, হাট বাজার, বস্তি টস্তি দখল করছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা যাওয়ার 5 থেকে সেই দিন থেকে তারা সেই মনে করেন মাছের বাজার, বস্তি বাজার তার দখল করা শুরু করছে। তাহলে আপনারা বলেন, তাহলে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য গেছে। অনেকেও বলে হিরো আলম পাগল হয়ে গেছে, অনেকে আমাকে কয়েক এই হলে আমাকে অনেকে দেখি ইন্টারভিউ করছে, অনেকে দেখি টক শো করছে হিরো আলমের নামে, কত হিরো আলম বলপালে বলতেছে তারা আওয়ামী লীগের লোক, সে বিএনপির নাম কেন বলতেছে আমি জানি না। তার আমাকে বাংলাদেশের 12% না হলে বিএনপি থেকে এই কথাগুলো বলতেছে হিরো আলম স্বৈরাচার হয়ে গেছে। এখন স্বৈরাচার আমি স্বৈরাচার হয়ে গেছি, তারা মনে করেন ভালো বিএনপি স্বৈরাচার, হিরো আলম স্বৈরাচার। এখন হিরো আলম যে আমাকে বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে স্বৈরাচার, হিরো এখন ওরা বলতেছে তোরা হলে তুই হলে আওয়ামী লীগের লোকের নাম করছে না, ওরা আওয়ামী লীগের লোক মারছে, কিন্তু কেন মিথ্যা কথা বলবো? আপনারা মেরে ফেলে দেবেন, মারেন। হিরো আলম বলে হিরো আলম ঠিক আছে, আপনি মারধর করছেন না, আল্লাহ কেন বাসে ডাকছে আমি জানি না। আল্লাহ আমাকে মায়ের খাওয়ার জন্য বাসে ডাকছে নাকি আমি তাও জানি না। আমাকে বারবার কেন মারতেছে, কিন্তু আল্লাহ আমাকে মারে ফেলে দিচ্ছে নাকি আমি জানি না। খালি মার খাইতেছে, কিন্তু আল্লাহ আমাকে মারে না কেন? পৃথিবী থেকে বিদায় করে না, কারণ আমি তো এই বাংলাদেশ ধর্মঘট করে ভুল করছি। হ্যাঁ, আমি কেন রাজনীতি করি? আমার কি যোগ্যতা আছে? হয়তো একলে কথা বলে আমার কি যোগ্যতা আছে? আমার তো যোগ্যতাই নাই, তাহলে আমাকে না কেন রাজনীতি হবে ভাই? আমি যেহেতু যোগ্যতা ব্যক্তি সে বাংলাদেশ থাকার দরকার নেই। এই রাজনীতি দিব আমার সামনে এখন চোখে গুলি করে মারবে, কুপিয়ে মারবে, আমি দেখে আর কথা বলবো না। আমার সামনে কেউ না খেয়ে মারলে আমি আর করবো না, কারণ আমি এই না খেতে মানুষকে না দিয়ে আমি আমার মাকে যা খাওয়াবো। কারণ আমার মা মরে গেলে, আমি মরে গেলে আর মাকে খাওয়ার মূল্য নাই, তোর বাঁচানোর দরকার নাই। আমি আর মাকে বাঁচাবো এখন থেকে, আমার সোলকে বাঁচাবো, আমার বউকে বাঁচাবো, কিন্তু তোদেরকে আর বাঁচাবো না। কারণ আমাকে তোরা সৈরাচার দালাল বলছে। এখন তোরাই এখন মনে করে এক হিরো আলম তো বলছে না, এক হিরো আলম বাংলাদেশে রাজনীতি না করলে কেউ অন্য প্রতিবার কিছুই হবে না, কিছু হবে না। কারণ আপনারা সেটাকে রাজনীতি করলাম না, কথা বলবো না আপনাকে নামে। আজ থেকে আর বোবা হয়ে থাকবে হিরো আলম, দেখবেন হিরো আলম কোনো বিষয়ে আর কোনদিন কথা বলে কিনা দেখবেন, তো আপনারা বলবো না। কার দোকান হিরো আলম আজ থেকে বোবা, কোনো কথা বলবে না। সামনে কাজ করলো আমি এখন কাজ কর সিনেমা নাটক কাজ করলো, কারণ আমি বিএনপির লোকের কার করে আমি যে আপনাকে বিএনপি মারধর করছে নাটক করে বলে ভিউ কামাইতেছি। ইউটিউবের ভিউ কমে গেছে, আর যে আজকে নাটক করছে ওই হলে দল বললে নাটক করে মারামারি করে ভিউ বানাইতেছে বিএনপির লোককে। আমি বলে ভিউ বানাই, আমি মার খাওয়া আমার নিজের জীবনে ওইদিকে ভিউ বানার জন্য বলে গেছি বলে আমরা বিএনপির লোকেরা করে, আমি ভিউ বানাই।